আমি মাদ্রাসাকে বলতে চাচ্ছি, মাদ্রাসা তোমাকে লালন করেছি, কিন্তু তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। শিক্ষক মন্ডলীকে বলতে চাচ্ছি, ও শিক্ষক মন্ডলী, তোমাদেরকে আমি পরিচালনা করেছি সত্য, কিন্তু আজকে আমি চলে যাচ্ছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي رب زدني علما وحكمة كاملا আজকে আমার এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত এবং দক্ষ যোগ্যতা সম্পন্ন সভাপতি, উপস্থিত আছেন গভর্নিং বডির সম্মানিত সদস্য মণ্ডলী, উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী, আমার সহকারী বিন্দু, প্রাক্তন চলমান ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে আমার জীবনের শেষ দিন, ভাবতেও পারি নাই এই দিনটি আমার জীবনে চলে আসবে। গতকালকেও আমি মাদ্রাসায় এসেছি, প্রতিদিনই এসেছি, গতকাল পর্যন্ত আমি জানতাম এই মাদ্রাসায় আছি। আজকে যখন দেখলাম বা আগে যখন শুনছি, শোনার পরেও দেখার পরেও এতটুকু উপলব্ধি আমার ভিতরে ছিল না যে আমাকে চলে যেতে হবে। আজকের আয়োজন আমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে আমার আর কোনো স্থান এখানে নাই। দীর্ঘ 38 বছর আমি এখানে কাটিয়ে দিয়েছি। আমার জীবনের একটা লক্ষ্য ছিল, প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য থাকে, আমার জীবনের লক্ষ্য ছিল এই মাদ্রাসা। আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম এই মাদ্রাসাটিকে। আমি ভাবছিলাম এই মাদ্রাসাটিকে আমি একটা উন্নত মাদ্রাসা হিসেবে পরিচালনা করব, যার কারণে কোনো কিছু বাধাই আমাকে আটকাতে পারে নাই। এই মাদ্রাসার কার্যক্রম থেকে ব্যাহত করতে আমি পাগলের মতো ছুটে এসেছি মাদ্রাসায়। যাওয়ার কোনো হিসাব আমার ছিল না। ছাত্রছাত্রীরা এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই জানেন। কয়েকদিন আগে আমি এক ক্লাসের ছাত্রছাত্রীকে বলেছিলাম যে আমার ডায়াবেটিস হয়েছে, 8 সালে মহান আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। আমি বলেছি এই ভালো রাখার পিছনে ছিল তোমরা ডায়াবেটিসের ওষুধ দেবা। আমি বাড়িতে থাকলে যতক্ষণ সময় থাকি নিজেকে অসুস্থ বোধ করি, যখন আমি মাদ্রাসায় চলে আসি আমার কোনো অসুস্থতা থাকে না, আমার কোনো ডায়াবেটিস থাকে না, আমি সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম। আমার জীবনের আমি তো এই যে আব্বুর সাথে চাপ হয়েছিল এই মাদ্রাসা। আমি আজকে আমার মনে হচ্ছে হে দৌলতপুরবাসী, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, আমি তোমাদের কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছি। ছাত্রছাত্রীদেরকে বলছি, ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যাদেরকে না দেখলে আমি থাকতে পারি না, ক্লাসে না আসলে আমি থাকতে পারি না, ক্লাসে এসে ছাত্রছাত্রীর সাথে আমি কত আগে কথা বলেছি, আমি ক্লাস নিয়েছি, ছাত্রছাত্রীর সাথে সবসময় করেছি। ও প্রাণের ছাত্রছাত্রীরা, আমি চলে যাচ্ছি, আমাকে আর তোমরা পাওয়া না। আমি চলে গেলাম তোমাদের মাঝ থেকে, এভাবে চলে যাব, এত তাড়াতাড়ি চলে যাব আমি ভাবতেও পারি নাই। আমি গভর্নিং বডি যারা আছে, যারা আগে ছিল, তাদেরকে আমি বলতে যাচ্ছি, ওই গভর্নিং বডি আমিও চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আর থাকতে পারছি না, আমাকে ক্ষমা করে দেবেন। আমার জীবনের চাওয়া পাওয়া যতটা ছিল জানি না,
আমি ততটুকু পর্যন্ত আগাতে পারছি কিনা। আমি মাদ্রাসার জন্য কি করেছি, ছাত্রছাত্রীর জন্য কি করেছি, আমার কর্মচারীর জন্য আমি কি করেছি, এটা আমি বলতে চাই না। আপনারাই বলেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার আর বলার দরকার নাই। আমার প্রাক্তন, আমার বিদায়ের কথা শুনে আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা পাগলের মতো ছুটে এসেছে, আমাকে ভালো লেগেছে। আজকে তারা 40-50 জন 20-25টা মোটরসাইকেলে আমার বাড়িতে যখন উপস্থিত হয়েছে, আমার তখনই হুঁশ হয়েছে। ফজর নামাজ পর থেকে আমার চোখ দিয়ে অঝরনরে পানি পড়ছে যে আমার ছাত্রছাত্রীরা আমাকে এত ভালোবাসে, আমাকে নেওয়ার জন্য তারা ছুটছে। যখন তারা এই চিন্তা ভাবনা করতে করতে যখন তারা চলে এসেছে, আমি আমার চোখের পানিকে আর আটকাতে পারি নাই। আমি প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আচরণে তারা আমাকে যে সম্মান শ্রদ্ধা দেখিয়েছেন, আমার জীবনের শেষ দিন পর্যন্ত এটা আমার মনে থাকবে। হে আল্লাহ, তুমি আমার এই প্রাক্তন ছাত্রছাত্রীদের এই মাদ্রাসা থেকে জীবিকা অর্জনের লক্ষ্যে, উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে যারা অধ্যয়নরত আছে, হে আল্লাহ, তাদের সকলকে তুমি উচ্চ শিক্ষা দিয়ে তাদের জীবনকে তুমি আল্লাহ উন্নয়নের চরম শিখরে যাওয়ার তৌফিক দান করে দিও। চলমান ছাত্রছাত্রী যারা আছে, এদের চোখ মুখ দেখলে আমার খুবই আনন্দ লাগে। আমি ক্লাসে যাই, চোখ মুখ দেখলে আমি ভুলে যাই সবকিছু। তোমরা বলো, আমাকে আগামীকাল থেকে, শনিবার থেকে আমি কার চোখ মুখ দেখে আমি বেঁচে থাকবো? তোমরা বলো, কার সান্নিধ্য থেকে আমি আমার বাকি জীবনটা অতিবাহিত করব? 38 বছর একাধারে বিরতিহীন ভাবে মনে হয় আমার জীবনের একাধারে 7 দিন কেন 3 দিন বা 4 দিন ছুটি ছিল, এটা আমার মনে নাই, জানি না আমি। সেজন্য আমার ভাবতে কষ্ট হচ্ছে। তো কষ্ট হলে আমি সান্ত্বনা পাচ্ছি যে আমার ছাত্রছাত্রীরা, আমার শিক্ষক মন্ডলীরা, আমার গণনিগরিক সদস্যরা, সভাপতি মহোদয় এর নেতৃত্বে আমার অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলী আমাকে যে শ্রদ্ধা, যে আদর, যে স্নেহ দিয়ে আমাকে বিদায় করলেন, আমি তাদের কাছে, সকলের কাছে আমার এই বিদায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি নিজের মনকে বুঝ দিচ্ছি বিদায় নিতেই হবে। আজকে আমি বিদায় নিচ্ছি, আমার পরে যারা আছে তারাও বিদায় নেবে, কিন্তু কষ্ট হচ্ছে। ছাত্রদের সাথে যে বন্ধন, শিক্ষকদের সাথে যে বন্ধন, সেই বন্ধন আমার ছিন্ন হলো। আজকে আমার ছিন্ন করতে হচ্ছে, বন্ধন ছিন্ন করে আমি চলে যাচ্ছি। এর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। এই মাদ্রাসাকে আমি তিলে তিলে আমার গভর্নিং বডিকে নিয়ে, এলাকার জনগণকে নিয়ে এই মাদ্রাসাকে আমি তিলে তিলে এ পর্যায়ে নিয়ে এসেছি। আমার আকুল আহ্বান থাকবে, এই মাদ্রাসার বিন্দুতম যেন গ্যাপ না হয়। আমি আমার শিক্ষক মন্ডলীদেরকে আকুল আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করে এই প্রতিষ্ঠানের উন্নয়নকে আপনারা ত্বরান্বিত করবেন। আমি যদি শুনতে পাই অবশ্যই জানতে পারবো, ভালো হলেও জানতে পারবো, খারাপ হলেও জানতে পারবো। আমার কানে যদি পৌঁছে এই প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিক ছিন্ন হয়েছে, নিয়ম শৃঙ্খলা নাই, গ্যাপ হচ্ছে, আমি কসম করে বলছি আমি অত্যন্ত কষ্ট পাবো। আপনারা আমাকে কষ্ট দেবেন না। প্রতিষ্ঠানের উন্নয়ন করে আপনারা আমাকে আরো বেশি দিন বেঁচে থাকার তৌফিক, বেশি দিন বেঁচে থাকার সুযোগ আমাকে করে দেবেন। আপনারা নিশ্চয়ই জানেন, আমি আপনাদের কাছে ব্যক্ত করছি যে এই মাদ্রাসা আমার জীবনের সবচেয়ে চাওয়া পাওয়া পছন্দের জিনিস, লক্ষণীয় জিনিস ছিল আমার এই মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাঘাত ঘটলে আমি জানি না আমার হায়াত কমে যাবে। আপনারা আমার হায়াত কমাবেন না, আপনারা আমার হায়াতকে বৃদ্ধি করবেন এই মাদ্রাসার উন্নয়ন করে। কচি কাঁচা ছেলে যাদের মুখের দিকে আজকে তাকাচ্ছি, আপনারা এদেরকে নিজের ছেলের মতো, মেয়ের মতো মনে করবেন। আপনারা ভাববেন এটাই আমার ছেলে, এটাই আমার মেয়ে। দেখবেন আপনার ছেলে মেয়ের দায় দায়িত্ব অটোমেটিক আল্লাহ নিয়ে গেছে। সেজন্য এদেরকে ছেলে মেয়ের মতো আপনারা পাঠদান করাবেন। এখানে কোনো গাফিলতি আপনারা করবেন না। পরিশেষে বলতে চাই,
এই মাদ্রাসা আমি আপনাদেরকে দিয়ে গেলাম, যতটুকু উন্নয়ন করেছি এই মাদ্রাসা আমি আপনাদেরকে দিয়ে গেলাম। হেফাজত আপনারা করবেন। আপনারা যদি হেফাজত করার চিন্তা ভাবনা করেন, মহান আল্লাহ পাকের তরফ থেকে রহমত আর বরকত নাজিল হবে। আর যদি চিন্তা উল্টো ভাবে করেন, সেটাই হবে। কোনোদিনও আপনারা এই মাদ্রাসার প্রতি সামান্যতম অবহেলা করবেন না। এটা হচ্ছে আমার আপনাদের কাছে দাবি। আপনারা আমার এই দাবি পূরণ করবেন ইনশাল্লাহ। এই মাদ্রাসায় আমি চলে যাচ্ছি, যোগ্যতম সভাপতি আছে, গভর্নিং বডির সদস্য আছে, যোগ্যতম শিক্ষক মন্ডলী আছে। এই মাদ্রাসার কোনোটারই অভাব নাই, সবকিছুই আছে। সবকিছুর ব্যবস্থা আমি করে দিয়েছি, দুপুরের খাবার ব্যবস্থাও করেছি। এমন কোনো সমস্যা এই মাদ্রাসায় আমি রাখি নাই। সেজন্য লেখাপড়ার মূল উদ্দেশ্য ছিল আমার ছেলে মেয়েদের লেখাপড়া। সেই লেখাপড়ার জন্য কোনো ব্যাঘাত যেন না ঘটে। মহান আল্লাহ পাক আমার এই ছাত্র ছাত্রীগুলোকে কবুল করে নেয়, আপনারা বলেন আমিন। মহান আল্লাহ পাক আমার এই ছাত্র ছাত্রীগুলোকে মেধাবী বানায় দেয়, বলেন আমিন। আমার এই ছাত্র ছাত্রীরা মেধাবী হয়ে যদি উচ্চ আসনে যদি অধিষ্ঠিত হয়, এটাই হচ্ছে আমাদের জীবন সার্থক। আমার মহান আল্লাহ পাকের কাছে এটাই আমার চাওয়া এবং পাওয়া। পরিশেষে আপনারা দোয়া করবেন যেন আমি আমার বাকি জীবনটুকু আমি যেন অত্যন্ত একটা রুটিন মাফিক জীবন এর ভিতর জন্য ঢুকায়ে বাকি জীবনটুকুর জন্য আমি পাড়ি দিতে পারি। অত্যন্ত ইমানের সাথে আমার যেন শেষ মৃত্যুটা হয়। মহান আল্লাহ পাক আমাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আর ছাত্রছাত্রী যারা তোমরা আছো, তোমরা আমার খোঁজ খবর নিবা মোবাইলে। খোঁজ খবর বলতে আমার খোঁজ খবর নেওয়ার দরকার নাই, তোমার মোবাইলে এই মাদ্রাসার খোঁজ খবরটা আমাকে দিবা। আমাকে খোঁজ খবর নিতে হবে দরকার নাই, আমার মাদ্রাসার খোঁজ খবরটা আমাকে দিবে। মাদ্রাসা যদি সামান্যতম ত্রুটি হয়, আমি দ্রুত চলে আসবো মাদ্রাসায়, এসে আমি দেখবো এই ত্রুটি কোন শিক্ষকের ত্রুটি, কেন ক্লাস হচ্ছে না, কেন এলোমেলো হচ্ছে, এটা আমি অবশ্যই দেখবো। মোবাইল পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে আসবো, এইভাবে আমি কথা দিয়ে যাচ্ছি। পরিশেষে সময় শর্ট, এর দিকে আসছি আমরা। মহান আল্লাহ পাক আমার প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে, যারা উপস্থিত আছে, যারা অনুপস্থিত আছে, এদের হায়াত দারাজ করুক। এদের একটা উত্তম একটা কর্মের ব্যবস্থা মহান আল্লাহ পাক করে দেখ। মহান আল্লাহ পাকের কাছে এটা আমার মনের চাওয়া এবং পাওয়া। পরবর্তীতে যারা যে ছাত্রছাত্রীরা আছে এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে, তারাও যেন একটা ভালো আসনে অধিষ্ঠিত হয়ে, উচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা আল্লাহ করে দেন। আমি এ দোয়া আমি এই রানী ছাত্রদের জন্য করে যাচ্ছি। পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।